ছোটবেলা থেকে এই দোকানটা চালাই, 10 বছর বয়স থেকে। কষ্ট হোক যাই হোক, যত ঝড় আসুক টিকে থাকতে হবে। চায়ের দোকান ছিল তখন আমাদের, বাবা চালাতো, বাবা মারা যাওয়ার বাদে 10 বছর বয়সে এই দোকানটা আমি চালাই। আমাদের ফার্স্টে চালু করেছিলাম 3 কেজি চাল দিয়ে। হবে আমাদের বড় নতুন দোকান হবে সেখানে, আশা করি পুজোর আগে আগে চালু করবো। 24 সালে পুজোর মধ্যে স্টার্টিং করতে পারবো। আবার চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভাইরাল খাবারের দোকানের ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই দোকানের খাবারগুলো কতটা সুস্বাদু, এনারা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাবারগুলো সকলকে পরিবেশন করেন। তাই তো আমরা চলে এসেছি প্রায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে শুধু আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য হাবড়া। 70 টাকা করে আমাদের 3 বছর হলো। 2021 সালে মহালয়ার দিন থেকে ওপেনিং হয়। পুরো লকডাউনে 3 বছর অফ ছিল আমাদের, তারপর একটা বিরিয়ানির দোকান দিয়ে স্টার্টিং হয়। দোকানটা হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়ে, আপনারা প্ল্যাটফর্ম থেকে দোকানটাকে দেখতে পাবেন। একটা কথা কিন্তু সমাজে বেশ প্রচলিত যে কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। আজকে তারই প্রমাণ এই দোকানটা। জীবনের সবচেয়ে মূল্যবান আনন্দময় সময়টাকে ত্যাগ করে নিয়ে পড়েছে এই ব্যবসায়ী। আমাদের ফার্স্টে চালু করেছিলাম 3 কেজি চাল দিয়ে। আমাদের ওপেন হয় সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি। শিয়ালদাতে বনগা লোকালে এসে হাবড়া নামতে হবে। এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যে কেউ জিজ্ঞেস করলেও বলে দেবে বাচ্চা বিরিয়ানি কোথা। এই 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক সেটের তলে। অনেক ছোটবেলা থেকে এই দোকানটা চালাই, 10 বছর বয়স থেকে। চায়ের দোকান ছিল তখন আমাদের, বাবা চালাতো, বাবা মারা যাওয়ার বাদে 10 বছর বয়সে এই দোকানটা আমি চালাই। এটা আমার দাদা দিয়েছে, আমার দাদা ভাই আইডিয়াটা দিয়েছে। এই লকডাউনের পর থেকে চালু হয়েছে, 21 পর থেকে। আমি একাই করতাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দাদা একদিনই দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে নিজে নিজে একদিনই দেখিয়ে দিয়েছে। সেদিকে দেখেছিলাম নিজে, তারপর থেকে করতে করতে আস্তে আস্তে শিখলাম কাজ। এখন আমার কাছে 4-5টা ছেলে কাজও করে। হ্যাঁ অবশ্যই, তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই পাবো। আর দেরি না করে আমরাও অর্ডার করে দিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। খেয়ে দেখা যাক কতটা স্বাদ। নাম তো অনেকই শুনেছি আমরা এই দোকানের। এই হচ্ছে বিরিয়ানির প্লেট, আর এই প্লেটে থাকবে এরকম সাইজের 1 পিস চিকেন, আর থাকবে আপনার একটা আলু থাকবে কিছুটা এরকম সাইজের। আলুটা খুব গরম হয়ে আছে এমনিতেও। এরকম সাইজের 1 পিস আলু থাকবে, আর চিকেন থাকবে আপনাদের। দোকানটা খুব ছোট, যার কারণে দোকানের ভেতরে জায়গাটা একদমই অল্প। বসে খাওয়ার জায়গাটা একটু কষ্টকর, আপনার টেবিল রাখার কোনো জায়গা নেই। আপনি যদি এখানে বসে খেতে চান তাহলে আপনাকে চেয়ারে বসে হাতে প্লেট রেখে খেতে হবে। এনাদের আরেকটা দোকান হচ্ছে, সেটাও হাবড়ার মধ্যেই। আশা করা যাক সেই দোকানে ভালো করে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে। তোমরা আসো আমাদের দোকানে, বিরিয়ানি টেস্ট করে দেখো কেমন লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের মতো যারা কম বয়সী ছেলে তাদের বলতে চাই, নিজে কিছু করার চেষ্টা করো, স্টার্ট আপ করার চেষ্টা করো নিজস্ব। হ্যাঁ, নিজে স্টার্ট আপ চালু করো, উপরওয়ালা তো একজন আছে, ঠিক সাকসেস হয়ে যাবে। হ্যাঁ একদম, কষ্ট হোক যাই হোক, যত ঝড় আসুক টিকে থাকতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিওয়। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।